আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিএনএস হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমি রেহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি বিষয়ের একটি পাঠ নিয়ে। আমি আজকে অষ্টম শ্রেণীর একটি ক্লাস নেব, সেটা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 5 লেসন 2। দেখিনি তথ্যগুলো আরেকবার। আজকে ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, ক্লাস নাম্বার 10। আই এম রেহানা ফেরদৌস। এফবিও দেয়া আছে রেহানা ফেরদৌস, মোবাইল নাম্বার দেওয়া আছে। তথ্যগুলো ভালো করে দেখে নিও। আবার বলছি, আজকের টপিক ইউনিট 5-এর দ্য হিস্টোরিক 7-mark স্পিচ। লিসেন স্টুডেন্টস, দ্য হিস্টোরিক 7-mark স্পিচ। লেসন 2-তে আছে দ্য হিস্টোরিক 7-mark স্পিচ। আমরা আগে এই সম্পর্কে কিছুটা লেসন 1-এ পড়েছি। আজকে আমরা এই স্পিচটা পড়ব। এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? খুবই পরিচিত একটা পিকচার। কি দেখতে পাচ্ছি আমরা প্রিয় শিক্ষার্থীরা? এখানে এ নম্বরে আছে কিওয়ার্ডস আছে কিছু: এক্সটেম্পর, লেজেন্ডারি, স্ট্রাগল, হেরিটেজ। তারপর ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা এই পিকচারটা দেখে কিছু অনুমান করতে পারছি। তোমরা নিজেরা একটু আলোচনা করে নিও যে কিভাবে এখানে কি হচ্ছে, এখানে কি দেখতে পাচ্ছি। What do you see in the picture? What special day do you remember when you look at the picture? Do you remember listening to any of Bangabandhu's speech? Which one? Why do you think people love to listen to his speech so much? তাহলে আমরা কি বুঝলাম? এখানে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন। এই পিকচারে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ, এবং অজস্র লোক এখানে সমবেত হয়েছে। উনি ভাষণে কি বলেছেন তার সম্পর্কে কিছুটা ধারণা আমরা এই লেসনে পাব। ঠিক আছে? তার আগে, এই লেসনটি পড়ার আগে আমাদের কিছু ওয়ার্ড মিনিং যদি ভালো করে জেনে নেই তাহলে লেসনটা বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? তার আগে আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নিই। এই লেসনে কী কী ওয়ার্ড আমাদের জন্য একটু নিউ ওয়ার্ডস, একটু কঠিন ওয়ার্ড আছে, একটু দেখে নিই। কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডসগুলো আমরা পেয়েছিলাম এক্সটেম্পরি, পূর্ব চিন্তা বা পূর্ব প্রস্তুতি ছাড়াই রচিত কোনো কিছু, পূর্ব চিন্তা বা পূর্ব প্রস্তুতি ছাড়াই বা উপস্থিত কোনো কিছু চিন্তা করে বলা বা রচনা করা, সেটাকে এক্সটেম্পরি বলে। লিজেন্ডারি, কিংবদন্তির মর্যাদা সম্পন্ন অথবা বিখ্যাত। স্ট্রাগল, সংগ্রাম। হেরিটেজ, ঐতিহ্য। আমরা আরও কিছু ওয়ার্ড লিখেছি, ওয়ার্ডগুলো আমরা ভালো করে জেনে নিলে আমরা পাঠটা খুব ভালো করে সহজে বুঝতে পারব। আইকনিক, শ্রেষ্ঠ, যুগান্তকারী। ডেলিভার, বক্তব্য দেয়া। খলন, আহ্বান করা। ফেলো, একত্রে বসবাসকারী, একই শ্রেণীর অথবা একই শ্রেণীর। কান্ট্রিমেন, স্বদেশবাসী। এনকারেজ, উৎসাহিত করা। ফ্রিডম সিকিং, স্বাধীনতাকামী। রিকগনাইজ, স্বীকৃতি প্রদান করা। ডকুমেন্টারি, কালিলিক বা প্রামাণিক। স্টেটাস, মর্যাদা, সামাজিক অবস্থান। অ্যানাউন্স, ঘোষণা করা। হেডকোয়ার্টার্স, সদর দপ্তর। স্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। সার্ভাইভ, বেঁচে থাকা। রাইটস, অধিকারসমূহ। এই ওয়ার্ডগুলো আমরা এই লেসনে পাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লেসনটা একটু বুঝে নিই। লেসন, আমরা যে ছবিটা, আমাদের ধারণা আরও স্পষ্ট হবে লেসনটা যদি আমরা পড়ি। ঠিক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered his most iconic speech at the Racecourse Maidan, now Sohrawardi Udyan, on 7th March 1971. এই লাইন থেকে আমরা কি বুঝতে পারি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে, তিনি তার শ্রেষ্ঠ ভাষণ, খুবই বিখ্যাত ভাষণটি দিয়েছিলেন।
He called on his fellow countrymen to get ready for independence. তিনি তার দেশবাসীকে স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেছেন, প্রস্তুত হওয়ার জন্য আহ্বান করেছেন। On that day, a million people gathered there to listen to their great leader. আমরা পিকচারে দেখছি million people. On that day, a million people gathered there to listen to their great leader. ওই দিন কি হয়েছিল? প্রায় 10 লক্ষ লোক এই মহান নেতার ভাষণ শোনার জন্য সমবেত হয়েছিল। It was this speech that encouraged the freedom-seeking Bengalis to prepare for the liberation war. It was this speech, এটা এমনই এক ভাষণ, কি করেছিল এই ভাষণটি মুক্তিকামী ফ্রিডম-সিকিং বাঙালিস, মুক্তিকামী বাঙালিদের স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করেছিল। The 19-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritages. এই ভাষণটি আমরা বুঝতে পারলাম এটা 19 মিনিটের একটি ভাষণ। এই ভাষণটি 19 মিনিটের এই ভাষণটি স্বীকৃত হয়েছিল কার দ্বারা? ইউনেস্কো দ্বারা। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দালিলিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো এই ভাষণটিকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হেরিটেজেস। UNESCO added the speech to the memory of the World Register as a documentary heritage on 30th October 2017, giving it an legendary status. UNESCO আরও কিছু করেছিল। কি করেছিল? ইউনেস্কো এই ভাষণটিকে কিংবদন্তির মর্যাদা দিয়ে গিভিং ইট অ্যান লিজেন্ডারি স্ট্যাটাস, কিংবদন্তির মর্যাদা দিয়ে 2017 সালের 30 অক্টোবর এই ভাষণটিকে একটি দালিলিক ঐতিহ্য হিসেবে কোথায় যুক্ত করেছিল? মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে যুক্ত করেছিল। ঠিক আছে, আচ্ছা। ইরিনা বোকোভা, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris. Director General of UNESCO announced the decision at its headquarters in Paris. আচ্ছা, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এই সিদ্ধান্তটিকে প্যারিসের সদর দপ্তরে ঘোষণা করেছিল। ঠিক আছে, ইরিনা বোকোভা এই সিদ্ধান্তটি দিয়েছিলেন কবে? এই সিদ্ধান্তটিকে দিয়েছিলেন প্যারিসের সদর দপ্তরে। ঠিক আছে, UNESCO official website says that the speech effectively declared the independence of Bangladesh. The speech was extempore and there was no written script. UNESCO তার দাপ্তরিক ওয়েবসাইটে বলেছে এই ভাষণটি কার্যত কী ছিল? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। আবার বলছি, ইউনেস্কো দাপ্তরিক ওয়েবসাইটে বলেছে যে এই ভাষণটি কার্যতভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ছিল। দ্য স্পিচ ওয়াজ এক্সটেম্পোরারি অ্যান্ড দেয়ার ওয়াজ নো রিটেন স্ক্রিপ্ট। এই ভাষণটি ছিল উপস্থিত বক্তৃতা, এটা কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, এটা কোনো লিখিত, দেয়ার ওয়াজ নো রিটেন স্ক্রিপ্ট, এখানে কোনো লিখিত কোনো স্ক্রিপ্ট ছিল না। ঠিক আছে, লিখিত পাণ্ডুলিপি ছিল না, এটা একদম উপস্থিত বক্তৃতা। ঠিক আছে, এটা এই ভাষণটির স্পেশালিটি কিন্তু এটা যে এত মন থেকে ভাষণটি প্রাণবন্ত ভাষণ দিয়েছিলেন। কেন? জনগণকে উৎসাহিত করার জন্য। কিসের জন্য? স্বাধীনতার প্রস্তুতির জন্য। ঠিক আছে, দ্য স্পিচ ওয়াজ, he started his speech with these words, "Today I appear before you with a heavy heart." তিনি তার ভাষণটি শুরু করেছিলেন এই কথাগুলো দিয়ে যে আজ আমি
ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইউ নো এভরিথিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল। আপনারা সব কিছু জানেন, বোঝেন। উই ট্রাইড উইথ আওয়ার লাইফস। আমরা জীবন দিয়ে চেষ্টা করছি। টুডে দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট ফ্রিডম। আজ বাঙালিরা, বাংলার মানুষ স্বাধীনতা চায়, মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু সার্ভাইভ। বাংলার মানুষ বেঁচে থাকতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু হ্যাভ দেয়ার রাইটস। এবং বাংলার মানুষ তাদের অধিকার চায়। তাহলে আমরা এই লেসনটি পড়ে বুঝতে পারলাম, ওয়ার্ড মিনিংগুলো আমরা দেখে নেব ভালো করে। আর লেসনটি পড়ে অনেকটাই বোঝা গেল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ভাষণ দিয়েছিলেন এবং তিনি কি চেয়েছিলেন। আমরা এই লেসনটি আরও ভালো করে বোঝার জন্য আমরা এখানে কিছু প্রশ্নের উত্তর সলভ করব। কিছু প্রশ্নগুলো আমরা দেখে নিই এই লেসনের উপর কী কী প্রশ্ন আছে যা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং আরও এই লেসনটি আমরা আরও ভালো করে বুঝতে পারব। হোয়াট টাইপ অফ, আমরা সি নাম্বার, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বেসড অন ইউর রিডিং অন দ্য টেক্সট। এই গল্পের উপর ভিত্তি করে আমরা এই নিচের প্রশ্নগুলো দেখে নেব এবং উত্তরগুলো খুঁজে নেব। হোয়াট টাইপ অফ স্পিচ ডিড বঙ্গবন্ধু ডেলিভার অন 7 মার্চ 1971? কী ধরনের ভাষণ এটা? কী ধরনের ভাষণ ছিল? 7ই মার্চের ভাষণ। 1971 সালের 7ই মার্চে ভাষণটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণটি কী ধরনের ভাষণ? কী ধরনের ভাষণ হিসেবে আমরা এটা দেখতে পাই। তাহলে আমরা এখানে আনসারগুলো লিখে এনেছি, স্পষ্ট করে শিক্ষার্থীরা ভালো করে দেখে নিও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ মোস্ট আইকনিক অ্যান্ড এক্সটেম্পোরারি স্পিচ অন 7 মার্চ 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি দিয়েছিলেন, সেটা হচ্ছে আইকনিক। আইকনিক মানে আমরা জানি শ্রেষ্ঠ, যুগান্তকারী। এটা একটা যুগান্তকারী ভাষণ। শুধু কি তাই? সেটা অবশ্যই একটা উপস্থিত বক্তৃতা, সেটাও অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখে নিচ্ছি। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্পিচ ইজ সিগনিফিক্যান্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ? তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এই ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই উল্লেখযোগ্য বাংলাদেশের জন্য? কেন? হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো যে ভাষণটি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই আমরা মনে করি ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক, আমি এখানে উত্তরটি লিখেছি, তোমরাও দেখে নিতে পারো বা শিখে নিতে পারো। আই থিঙ্ক দ্য স্পিচ ইজ সিগনিফিক্যান্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বিকজ দিস স্পিচ এনকারেজড the freedom-seeking Bengalis to prepare for the liberation war. তাহলে আমরা বুঝতে পারি যে এই প্রশ্নের উত্তর যে কেন এটা গুরুত্বপূর্ণ, এই ভাষণটি কেন গুরুত্বপূর্ণ। কারণ বলা যায় যে যারা মুক্তিকামী বাঙালি তাদের জন্য এই ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ। তারা এই ভাষণটি থেকে মুক্তিযুদ্ধের জন্য প্রচণ্ডভাবে উৎসাহিত হয়েছিল। ঠিক আছে, তারপর 3 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আইকনিক ইন দ্য প্যাসেজ? আইকনিক মানে আমরা জেনেছি এই প্যাসেজে তার মিনিং, জাস্ট মিনিংটা আমরা লিখতে পারি। মিনিংটা কি? ইন দিস প্যাসেজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আইকনিক ইজ, আমরা কি জানি? শ্রেষ্ঠ বা মর্যাদা সম্পন্ন অথবা বিখ্যাত, গ্রেটেস্ট অর মোস্ট ফেমাস। ওকে, তারপর 4 নাম্বার, ইন হুইচ ক্যাটাগরি ডিড ইউনেস্কো রিকগনাইজ বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচ? কোন ক্যাটাগরিতে, কোন রকমভাবে ইউনেস্কো এই বঙ্গবন্ধুর 7ই মার্চকে স্বীকৃতি দিয়েছিল? কী ধরনের স্বীকৃতি দিয়েছিল? তাহলে উত্তরটা আমরা কি লিখতে পারি? ইউনেস্কো রিকগনাইজড বঙ্গবন্ধু 7 মার্চ স্পিচ অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হেরিটেজেস। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্যের অন্যতম হিসেবে ইউনেস্কো এই 7ই মার্চের এই ভাষণকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক আছে, হোয়াট ইজ স্পেশাল ইন দিস স্পিচ? কি মনে হয় এই ভাষণের স্পেশালিটিটা কি? স্পেশাল যেটা আমরা বলতে পারি সেটা, আই থিঙ্ক দ্য স্পেশাল ইন দিস স্পিচ, আই থিঙ্ক ইট ইজ অ্যান এক্সটেম্পোরারি স্পিচ। এটা উপস্থিত চিন্তা, উপস্থিত বক্তৃতা। There is no written script in this speech. To encourage
encourage the freedom seeking Bengalis to prepare for the liberation war. মুক্তিকামী বাঙালিদের এনকারেজের জন্য এটা তার উপস্থিত বক্তৃতা এবং তার গভীর চিন্তা, তিনি যে চিন্তা থেকে এমন একটি ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজটি পড়ে বুঝতে পারলাম ওয়ার্ড মিনিং, কোয়েশ্চেন আনসার, আমরা এগুলো প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গল্পটি এই লেসনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করব বাসায়, এবং ওয়ার্ড মিনিং অবশ্যই ভালো করে শিখতে হবে, তা না হলে গল্পটা প্যাসেজটা বোঝা যাবে না। আর কোয়েশ্চেন আনসার এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে লেসনটি তোমাদের জন্য খুবই ভালো হবে, ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, আজকে হোমওয়ার্ক নেই, এটা খুব ভালো করে শিখে নেবে, লেসনটা বারবার পড়বে, আমাদের দেশ সম্পর্কেও জানবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও জানবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।